আরে আরে তুমি এসব কি করতেছো? তুমি সবকিছু খুলে ফেলতেছো কেন? খবরদার, তুই আমার গায়ে হাত দিবি না। গায়ে হাত দিব না মানে আমার বিয়ে করাবো, গায়ে হাত দিব না কেন? তোমার গায়ে কি ছোঁয়াচে রোগ আছে নাকি? আমার গায়ে কোনো ছোঁয়াচে রোগ নাই। তাহলে গায়ে হাত দেবো না কেন? তুমি আমার বিয়ে করাবো না? আমি এই বিয়ে মানি না। আমি এই বিয়ে করতেও চাইনি। আমার বাপে আমার জোর করে বিয়ে করাইছে। তোরে আমি মানি না, তুই এখান থেকে যা। প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও। আমার গায়ে হাত দিবি না, যা তুই এখান থেকে যা। এই কি শুরু করছিস তুই? গায়ে হাত দেবো না মানে আমার বিয়ে করাবো আর আমার বউয়ের গায়ে আমি হাত দেবো না মানে? দাঁড়া, তোর ওষুধ তো আমার জানা আছে। আমি আমি এখনই দিতেছি। তোর আব্বার আমি এই মুহূর্তে ফোন দেবো। দাঁড়া। না না না, প্লিজ বাবাকে ফোন দিবা না প্লিজ। আসলে তোমাকে তো আমি চিনি না, জানি না, তোমার সাথে আমার কখনো কথাও হয়নি। আমাদের অ্যাডজাস্ট করতে তো একটু সময় লাগবে। তো সময়টা কতদিন লাগবে? কতদিন সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার 7 দিন সময় দিলাম। 7 দিন? তো আর কতদিন সময় চাও? 7 মাস কিংবা 7 বছর? হায় হায়, আমার বিয়ে করাবো, ঘরে থাকতে তার হাত ধরতে আমার 7 বছর টাইম লাগবে? আমি এটা মানতে পারলাম না, না কোনোভাবেই আমি মানতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এই 7 দিন আমি উপরে ঘুমাবো, তুমি নিচে ঘুমাবা। মানে আমার ঘর, আমার বিছানা, আমার বউ রাইখা আমার বউ খাটে থাকবে আর আমি নিচে ঘুমাবো? এইটা তো হইতে পারে না। না না, এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তুমি তো এই মাত্র বললা 7 দিন আমাকে সময় দিয়েছো, আর এই 7 দিন তুমি নিচে ঘুমাবা আর আমি উপরে ঘুমাবো। আরে তুমি রাগের মাথায় কয়ে ফেলেছি 7 দিন। ঠিক আছে, কিন্তু 7 দিন, 7 দিনের একদিনও কিন্তু বেশি না। এই নাও। ইম্পসিবল বাবা। ইম্পসিবল কেন? আমি শহরের একটা মডার্ন মেয়ে, আর আমি বিয়ে করবো ওই গ্রামের চাষাকে? দেখ রূপা, শহরের এই দাম্ভিকতাকে গায়ে মেখে ভুলে যাস নে। তোর এই বাবাও কিন্তু গ্রামেরই ছিল। আমি একসময় ওই গ্রাম থেকেই উঠে এসেছি। কিন্তু বাবা আমি বুঝতে পারছি না, শহরে এত ছেলে থাকতে তুমি কেন ওই গেও ভুট্টের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? কারণ ওই গেয়ে ভূতটাই হচ্ছে আমার ছোটবেলার বন্ধুর ছেলে। আমি যখন ছোটবেলায় প্রথম ঢাকাতে আসি না, তখন ওর বাবার কাছ থেকেই টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম। এমনকি আমি ঢাকায় এসে যে প্রথম খাবারটা খেয়েছিলাম না, সেটাও আমার ওই বন্ধুরই দেওয়া টাকা। আর তাই তখনই আমি সিদ্ধান্ত নেই এবং আমার বন্ধুকে কথা দিয়েছি, আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যে আমাদের যখন ছেলে মেয়ে হবে তাদেরকে একত্রে বিয়ে দিয়ে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে সারা জীবন ধরে রাখতে চাই। কি এক অদ্ভুত কমিটমেন্ট তোমার। আই এম সরি বাবা, তোমার এই কমিটমেন্ট রাখতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমার কাছ থেকেও একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো। তুমি যদি আমার দেওয়া কথা রাখতে নাই পারো, তাহলে বাধ্য হয়ে আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু একটা ট্রাস্টে দান করে আমি ওই গ্রামেই চলে যাব। বাবা এটা তোমার রীতিমতো একটা পাগলামি। আর তুমি কি জানো তুমি যেটা করতে চাচ্ছ সেটা একটা ক্রাইম? ও তাই? তাহলে তুই যে তোর বাবার কথার অবাধ্য হচ্ছিস, এটা ক্রাইম না? বাবা যখন আমাকে নিয়ে চিন্তা করছে না, তাহলে আমাকে কি করতে হবে? আমার একটা গেম খেলতে হবে। বাবার সব বিয়ের পরে বাবার সয় সয় সম্পত্তি হাতে নিয়ে তারপরে গেমটাকে পাঁচা লাগাতে হবে। কি রে, কি ভাবছিস? আমার কথার উত্তর দে। আমি আর কি উত্তর দিব? তুমি যেটা ভালো মনে করো সেটাই করো।
বাপ রে বাপ, বেলা বাজে 10টা, মহারানীর কেবল ঘুম ভাঙলো? আমার 10টার আগে ঘুম ভাঙে না। আরে সেটা তো আপনার বাবার বাড়ির নিয়ম। বিয়ে করে তো আপনি শ্বশুর বাড়ি চলে আসছেন, এখন তো আপনাকে শ্বশুর বাড়ির নিয়মই চলতে হবে। তাই আমার মা মানে আপনার শাশুড়ি যখন ঘুম থেকে ওঠে সকালবেলা ঠিক তখনই আপনাকেও ঘুম থেকে উঠতে হবে। তা উনি কখন উঠেন? কখন আবার? সকাল 6টায়। এত সকাল উঠে আমি কি করব? কি করবে মানে? আমার মা যা যা করে তুমিও তাই তাই করবে। তুমি এই বাড়িতে বসে বসে খাবে নাকি? তাহলে কি এই বাড়িতে আমাকে এখন কাজ করে খেতে হবে নাকি? আমার বাবার কি সম্পত্তি কম পড়ছে? আরে এটাকে কাজ করে খাওয়া বলে না, এটা হচ্ছে নিজের দায়িত্বটুকু নিজে বুঝে নেয়া। আমি বিয়ে করে ঘরে বউ নিয়ে আসছি, আর আমার বউ বেলা 10টা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাবে, এটা তো হতে পারে না। আর আমার মা কি তোমাকে রান্না করে খাওয়াবে? আমি কি এই বাড়ির কাজের লোক হিসেবে আসছি নাকি? একটা কাজের লোক রাখলেই তো পারেন, তাহলে তো আর কাউকে কষ্ট করে কাজ করতে হয় না। আরে আমরাই তো গ্রামের খেটে খাওয়া মানুষ, আমরাই অন্যের বাড়িতে কাজ করে খেয়ে বড় হলাম, আর আমরা কাজের জন্য লোক রাখবো? যত যাই হোক, আমি এ বাড়ি কোনো কাজকর্ম করতে পারবো না। আর তাছাড়া আমি তো রান্না বান্নাই পারি না। আপনি কাজ করতে পারেন না, আবার রান্না বান্নাও জানেন না, তাহলে এটাকে আমি বউ ঘরে নিয়ে আসছি নাকি শোপিস নিয়ে আসছি? দাঁড়াও, আমি এক্ষুনি শ্বশুর আব্বাকে কল দিচ্ছি। দেখেন, বাবাকে ফোন দেওয়ার কথা বলে বারবার আমাকে ব্ল্যাকমেল করবেন না। আরে আমি কোথায় ব্ল্যাকমেল করলাম? আমার তো এখন মনে হচ্ছে যে আমার শ্বশুর আব্বাই আমাকে ব্ল্যাকমেল করছে। এই যে তুমি বেলা 10টার সময় ঘুম থেকে উঠলা, আমার মা এখন কি মনে করবে? প্রত্যেক শাশুড়ি তো চায় যে তার বৌমা তার কাজে কর্মে রান্না বান্নায় সব কাজে হেল্প করুক, তাই না? কোনো দরকার নেই। এই নাও তোমার চা। ও, চিনি হয়েছে কিনা দেখ। ও নতুন আসছে, হ্যাঁ, আগে ওর মনটা তো এখানে সেট হতে হবে, তারপর দেখবি ও সব করবে। তখন রান্না বান্না করবে, আমার সেবাও করবে, তাই না মা? করবে না? আমি করব আপনার সেবা? আমার বাবা আমার জন্য 2জন কাজের লোক রেখেছিল, আর আমি আপনার সেবা করতে যাব কেন? প্রয়োজন হলে আপনি আপনার জন্য কাজের লোক রেখে দিন। আসলে আমি ওভাবে বলিনি মা, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি বলি নাই যে এখনই আমার সেবা করতে হবে। আসলে আমি আর ফয়সালের বাবা যখন বুড়ো বুড়ি হব তখন তুমি আমার সেবা করবে, আমি এটাই বলতে চাইছি মা। আপনারা সেবা যত্ন পাওয়ার জন্য ঘরে বউ এনেছেন, আর বই যদি সেবা যত্ন করবে তাহলে দেশে এত বড় বড় হসপিটাল ক্লিনিক এগুলো তৈরি হয়েছে কেন? ফয়সাল, তোর বউ তো আমাকে সমানে ভুল বুঝে যাচ্ছে। এই তুমি একদম চুপ। তুমি তো দেখছি আসতে না আসতে আমার মাকে হসপিটালে পাঠাচ্ছ। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার বাবাকে কল দিচ্ছি। আপনার যা খুশি তাই করেন। বৌমা তো মনে হয় রাগ করলো, যা গিয়ে বৌমার রাগ ভাঙা। বিয়ে না করতে করতে বৌমা রাগ শুরু করে দিয়েছে। আল্লাহ জানে তোর কপালে যে কি আছে। আমি যাই, আমার চুলায় রান্না আছে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি, কেমন আছো তোমরা? কেমন আর থাকবো, যেমন রাখছেন তেমনই আছি। তোমার কথাটা শুনে ঠিক ভালো মনে হলো না। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। সমস্যার কথা আর কি বলবো আব্বা, সমস্যা তো আপনি নিজে হাতে আমার ঘরে পার্সেল করছেন, তারপর থেকেই সমস্যাটা শুরু হয়েছে। আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে একটু ঘটনাটা আমাকে খুলে বলো তো। আর কি খুইলা বলবো আব্বা। আচ্ছা আব্বা, এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিলেন, এই বউ তো কারো কথাই শুনে না, না শুনে স্বামীর কথা, না শুনে শ্বশুর শাশুড়ির কথা। আচ্ছা আব্বা, আমি কি এমন অপরাধটা করছি যে এইরকম একটা মুখ পোড়া মেয়ের সাথে আমার বিয়ে দিলেন? জামাই বাবাজি, আমার তো একটাই মেয়ে, আর শেষে একটা মেয়েকেই তো তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাদের বাড়িতে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা একটু রূপাকে দাও তো।
রূপার সাথে কথা কবেন? ওগো, এই যে আব্বা যান তোমার সাথে কথা বলবে, নাও। হ্যাঁ বাবা বলো। কিরে, কি হয়েছে? তুই ওই বাড়িতে যেতে না যেতে একদম পুরো বাড়ির মধ্যে অশান্তি শুরু করে দিয়েছিস কেন? বাবা, ছোটবেলায় কি আমি কোনো কাজকর্ম করছি, রান্না বান্না করছি? না, করিসনি। তাহলে এখন কেন আমাকে অন্যের বাড়িতে এসে এখন এসব করতে হবে? হ্যাঁ, কখনো করিসনি বলেই তো তোকে আমি ওই বাড়িতে পাঠিয়েছি। তা না হলে এগুলো শিখবি কি করে? এগুলো শিখে আমি কি করব? দেখ মা, গ্রামের মানুষের সঙ্গে তোকে মিশতে হবে, তাদের সম্পর্কে তোকে জানতে হবে। গ্রামের একটা মানুষ বা গ্রামের একটা পরিবার, শহরের একটা মানুষ বা শহরের একটা পরিবার, কেউই কিন্তু কারোর চেয়ে কোনো অংশে কম নয়। দেখো বাবা, তোমার এই সমস্ত বস্তা পচা ফিলোসফিক্যাল কথা আমাকে বলে কোনো লাভ নাই। আমি বড় হয়েছি শহরে, তুমি কোথায় আমাকে কানাডা আমেরিকার ছেলের কাছে বিয়ে দিবা? তা না করে তুমি আমাকে বিয়ে দিয়েছো একটা আলু ব্যাপারীর কাছে। মারে, বিয়ে যখন হয়েই গেছে এখন তো আর এগুলো বলে লাভ নেই। তার চেয়ে ভালো হবে স্বামী সংসারে মন দে, তোর জন্যই ভালো হবে। তাই বলে কি এখন আমি এই বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াবো? তোকে প্রতিদিন রান্না করতে কে বলেছে? আর রূপা শোন, প্রত্যেকটা ছেলের বাবা মারি না একটা স্বপ্ন থাকে, শখ থাকে, ইচ্ছে থাকে যে ছেলেকে বিয়ে দিয়ে বউকে বাড়িতে আনার পরে বৌমা রান্না করবে, চা বানাবে, এই খাবারগুলো শ্বশুর শাশুড়ি বসে বসে খাবে। আর আমি ঠিক বুঝছি না রূপা, তুই যদি মাঝে মাঝে একটু রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াস এতে ক্ষতি কি? আর তুই যদি একান্তই রান্না করতে না পারিস, ওরা তো সবাই মিলে তোকে সহযোগিতা করবে, তাই না? সরি বাবা, আমি ইতিমধ্যে তোমার অনেক কথা শুনে ফেলেছি, এখন আমি আর তোমার কোনো কথা শুনতে পারবো না। তাহলে আর কি করা? আমার বন্ধু আর বন্ধুর ছেলের কাছে গিয়ে এখন এটা আমাকেই প্রায়শ্চিত্ত করতে হবে। সেটা কিভাবে? তারা আমার মেয়েকে মানে ওই বাড়ির ছেলের বউ করে নিয়ে যাওয়ার পরে ওরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এই ক্ষতির সমাধান করতে গেলে আমাকে একটাই কাজ করতে হবে, সেটা হলো আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা কিছু আছে সব জামাইয়ের নামে লিখে দিতে হবে। তোমার কি মাথা খারাপ? 2 টাকার একটা ফকিরকে তুমি তোমার সব সম্পত্তি লিখে দিবা? কি আর করা, আমার মেয়ের জন্য তো এই শাস্তি এখন আমাকে মাথা পেতে নিতেই হবে। বাবা, তুমি না আসলে একটা পাগল। আমি রাখলাম। হ্যালো শ্বশুরাব্বা। জয় বাবাজি, তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপা, আরে রূপা, আধা ঘন্টা পার হয়ে গেল, একটা চা চাইছি, চায়ের কোনো নাম গন্ধ নাই, তাড়াতাড়ি জানিয়ে এসো। এই যে চা। বসো। তুমি কি লবণ দিয়ে চা বানাইছো? লবণ দিয়ে বানিয়েছি না চিনি দিয়ে বানিয়েছি সেটা দেখার সময় তো আমার নাই, সামনে যেটা পাইছি সেটা দিয়ে বানিয়েছি। এরপর চা চাইলে মরিচের গুঁড়ো দিয়েও বানাইতে পারি। না না না, থাক থাক থাক, তোমার জীবনে চা বানাইতে হবে না, আমার চা খাওয়ার শখই মিটে গেছে। কি বিয়ে করে আনছি আল্লাহ। তা বাবা, পরবর্তী প্ল্যান কি, কিছু করছো? প্ল্যান তো বাবা, ওই যে আমার তো চিঠি চলে আসছে, আমি তো লেকচারার। বোমা, এদিকে আসো। জি বাবা বলুন। আচ্ছা মা, তুমি এরকম দূরে দূরে কেন থাকো? বসো না, আমরা সবাই একসাথে গল্প করি। না ঠিক আছে। আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। তুমি আসার পরে তোমার হাতে আমি কোনো চা খাইনি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। না না বাবা, তুমি চা খেও না। কেন চা খাবো না কেন? আমি বলেছি চা খাবে না তো খাবে না। আরে বাবা, তুই বলবি তো, চা খেলে সমস্যাটা কি? হ্যাঁ, চা খেলে সমস্যাটা কি? বৌমা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্যই চা নিয়ে আসছি। তোমার জন্য নিয়ে আসবো?
আমার জন্য না না না, আমার চা লাগবে না, আমার শিক্ষা হয়ে গেছে। বাবা আমি তো বুঝলাম না, তোমার এই বয়সে চা খাওয়ার কি আছে? চায়ে চিনি খেলে কি পরিমাণ ক্ষতি হয় সেই সম্পর্কে কোনো আইডিয়া আছে? আরে বাবা, আমি তো চায়ে চিনি খাই না। আর আমিও সবসময় চা খাই না, মাঝে মধ্যে 2-1 কাপ খাই। তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাও, শেষবারের মতো খেয়ে নাও, আর মাঝে মধ্যে খেতে হবে না। মানে কি বুঝলাম না কিছু। কি হলো বিষয়টা? চা নিয়ে এমন করলো কেন? পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। কি ব্যাপার, তুমি এখানে কেন? যাও নিচে, যাও নিচে গিয়ে ঘুমাও। কি সমস্যা কি? এই তুমি কি ভুলে গেছো গতকালকে তোমার 7 দিন শেষ হয়ে গেছে? তোমার কথা মতো আজকে আমরা দুজনে একসাথে ঘুমাবো, নাকি তুমি এখনো বলবে আমি মেন্টালি সেট হতে পারিনি? এই বাসায় কোনো পরিবেশ আছে মেন্টালি সেট হওয়ার জন্য? আর এই বাসায় এমন কি আছে যে আমার মন বসবে? নাই 2টা কাজের লোক, নাই একটা ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য, নাই একটা ভালো টিভি, আর মোবাইলে ঠিকমতো নেটওয়ার্কও পাওয়া যায় না। আমার মন বসে? আর তোমার ভিতরে এমন কি আছে? তুমি তো প্রপার শিক্ষিতও না, শুদ্ধ করে 2টা লাইনও বলতে পারো না। আর তোমার চেহারা দেখছো? তোমার সাথে আমার যায় কখনো? তুমি যে 5 লাখ টাকা কাবিন করছো সেটা তো আমার 5 মাসের খরচ ছিল, সেটা তুমি জানো? আসতে বইয়ের সাথে ঘুমাইতে। আচ্ছা, তুমি হাজবেন্ড হিসাবে তোমার ওয়াইফের সেফটি সিকিউরিটির জন্য এমন কি করছো? আগে এগুলো ফিল আপ করো, দেন আইসো। যাও এখন, যাও এখান থেকে। কি ব্যাপার, যাও না কেন? যাও। আসছে আমার সাথে। রূপা, মা রূপা, জামাই বাবা যে জয়নাল কই রে? আরে বন্ধু আকার, বাবা তুমি বিনা নোটিশে চলে এসছো কেন? মেয়ের শ্বশুর বাড়ি আসতে হলে আবার কি ঢাক ঢোল পিটিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, এই, এটা তোর মেয়ের শ্বশুর বাড়ি, আগে আমি বন্ধু, আমার বাড়ি সেটা ভুলে গেছিস? তোমরা আমাকেই ভুলে গেছো। ভালো আছো? কেমন আছিস মা? আমি ভালো আছি। জামাই বাবাজি কেমন আছো তুমি? ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তা তোমাদের বিয়ে কিন্তু অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে। আমার মেয়েটাকে নিয়ে কি কোথাও বেড়াতে গেছো? না এখনো যাইনি, তবে ভাবছি যে আগামী মাসে যাব। তা কোথায় যাবে চিন্তা করেছো? সেটা তো এখনো ভাবিনি। কোথায় যাওয়া যায় আপনি বলেন। এক কাজ করো, আমার মেয়েকে নিয়ে তুমি অস্ট্রেলিয়া গিয়ে হানিমুন করে আসো, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, আমার কোনো আপত্তি নাই, তাই না আব্বা? জামাই বাবুজি এক কাজ করো, আমার গাড়িটা নিয়ে আমার রূপা মাকে আজকে সারা গ্রামটা ঘুরিয়ে দেখাও। কিরে জয়নাল, কি বলিস? তুই ঠিক বলেছিস, কারণ বৌমা এখন পর্যন্ত আমাদের গ্রাম ঘুরে দেখে। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, এখনই বেরিয়ে যাও। বারে জামাইয়ের সঙ্গে যা, আমাদের গ্রামটা ঘুরে দেখ, আমাদের গ্রামটা অনেক সুন্দর, তোর অনেক ভালো লাগবে। হ্যাঁ যাও বাবাজি, যাও। দুজনকে বেশ মানিয়েছে। দারুণ দারুণ। এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে গিয়ে আমরা চাটা খাবো? কি বলো? ও তো বলছেই না যে বিআই সাহেব ভিতরে আসেন। বিআই সাহেবের তো মিষ্টি কোথায়? তুই তো বন্ধুর বাড়িতে আসিস না। আসছি তোর সঙ্গে আগেও পারিনি, এখনো পারবো না কথাতে। তুই সেই কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবনে যে রাগ করেছিস।
তাইলে আমাদের এই গ্রামটা কেমন লাগলো? যখন একটা কথা মনে রাখবা, গ্রাম হইল একমাত্র জায়গা যেখানে চোখ মিললেই পুরো আকাশটা দেখা যায়। আর ওই শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং, চোখ মেলে আকাশ দেখার কোনো উপায়ই নাই। গ্রামটা হইল অক্সিজেনের আতর্ক, একদম বিশুদ্ধ বাতাস। অথচ তুমি এই গ্রামটারেই ঘৃণা করো। সুযোগ সুবিধার কথাও তো ভাবতে হবে। আমি একটা এডুকেটেড মেয়ে, কোথায় আমি আমার ক্যারিয়ার গড়ব তা না করে একটা বেকার ছেলেকে বিয়ে করে অজপাড়ার গায়ে পড়ে আছি। ফয়সাল, এদিকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? এই ভালো। আচ্ছা, তোর শরীরে কি অবস্থা? জন্ডিস হয়েছিল? হ্যাঁ ভাই, জন্ডিসটা ভালো হয়েছে। এই আপনি যে ওষুধটা দিছিলেন না, এই 2-3 বার খাই ভালো হয়ে গেছে। 2-3 বার খাইছিস মানে পুরা কোর্সটা শেষ করস নাই? না ভাই, পুরোটা তো কমপ্লিট করি নাই ভাই। হাই, পুরা কোর্সটা শেষ করবি? আচ্ছা ভাই ঠিক আছে, পুরোটা না করলে হবে না ভাই? আরে হ্যাঁ রে, পুরা কোর্সটাই শেষ করতে হবে। পুরা কোর্স শেষ করে রাখবো? হ্যাঁ, 2-3 বার খেলে দেবো না, আচ্ছা পুরা কোর্স শেষ করবি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে পুরা কোর্স শেষ করবো। আচ্ছা যা, ভালো থাকিস। আর কোনো সমস্যা হলে আমরা দেখাই যাবি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তুমি মেডিসিন দাও মানে? তুমি তো একটা সাধারণ ছেলে, তুমি আবার জন্ডিসের মেডিসিন দাও কিভাবে? ওই যে আমাকে গঞ্জে একটা ফার্মেসির দোকান আছে, ওইখানে 2-3 মাস আমি বসছিলাম। বসে দেখতে দেখতে আমি বুঝে গেছি কোন রোগের কি ওষুধ। ও মাই গড, তুমি কত বড় ক্রাইম করছো তুমি জানো? পেশেন্টের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা দায়ভার কে নিবে? আরে দায়ভারের কি আছে, গ্রামের মানুষ ওষুধ পায়, এটাই তো বেশি। ওরা বাঁচলে কি আর মরলে কি? বাঁচলেই কি মরলেই কি মানে? তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। আমি আজকেই বাবার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বইলো পরে। চলো আমরা ওই যে ওই সামনের গ্রামটা দিয়ে তোমার ঘুরে নিয়ে আসি, চলো। বুদ্ধিটা ভালোই করেছিস, ছেলে মেয়েকে গাড়িতে করে পুরো গ্রাম ঘুরতে পাঠিয়েছিস। বন্ধু, হ্যাঁ, গ্রামের কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওই যে স্কুলটা একতলা ছিল, ওটা তো দোতলা হয়ে গেছে দেখে। বাজারে ঢুকেছিলাম, অনেক দোকানপাট সব কি উন্নত। ওইখানে তো ডোনেশন ছিল কিন্তু। সেটা তো খুবই সামান্য ছিল, তার চেয়ে অনেক বেশি হয়েছে। এই তো চা এসছে, নে চা খা। তামা, গ্রাম কেমন ঘুরে দেখলে? জি ভালো। এই, ও গ্রাম সম্পর্কে কি করে জানবে? ও তো ঘরের মধ্যে বন্দি পড়ে পড়ে বড় হয়েছে। আরে গ্রাম সম্পর্কে জানতে হলে গ্রামের মানুষের সঙ্গে মিশতে হবে, গ্রামের মানুষকে ভালোবাসতে হবে, তারপরে তো সব জানতে পারবে নাকি? কিন্তু বাবা, গ্রামে সবাই তোমার মতো ভালো মানুষ না, এটাও তোমাকে মানতে হবে। তা বৌমা, তোমার সাথে কে এমন কি করেছে যার জন্য তুমি এই কথা বলছো? না, কিন্তু আপনি বলেন, গ্রামের সবাই কি এক? শহরে কি ভালো মানুষ নেই? সবাই কি খারাপ? আর এই পুরো দেশটা পরিচালিত হচ্ছে শহর থেকে। শহরে বড় বড় স্কুল, কলেজ, হসপিটাল সবই তো ওখানে। আর তাছাড়া মানুষ জীবিকা নির্বাহের জন্য শহরে যেত না। আসলে শহরকে ছোট করে দেখার মতো কিছুই নেই। আমার বৌমা কিন্তু এই কথাটা ঠিক বলেছে। বাবা, তুমি আমার সাথে একটু আসো তো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোর ইম্পর্টেন্ট কথা আমি সব পরে শুনবো। এতদিন পরে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, আমাদের মধ্যে না অনেক সুখ দুঃখের কথা জমে আছে। এই সব গল্প শেষ হবে, তারপরে তোর কথা শুনবো। এখন তুই এখান থেকে যা, ওদিকে গিয়ে দেখ জামাই বাবুজি কি লাগবে, দেখ, যা যা যা। কিন্তু বাবা, কথাটা ভেরি ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো। তোর যত ইম্পর্টেন্ট কথাই থাক, আমার এখন শোনার মতো সময় নাই। ঠিক আছে যা, কাল সকালে শুনবো, এখন যা। বাবা তুমি না, কি করার আছে বল, একটা মেয়ে।
দেখো, আমি অনেক ভাইবে দেখলাম। আমার মনে হয় যে আমরা শুধু শুধু এই সম্পর্কটার টাইনাইজটা বড় করতেছি। তোমার সাথে আসলে আমার প্রেম, ভালোবাসা, সংসার কোনো কিছুই সম্ভব হবে না। কিভাবে সম্ভব হবে? একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখেছো কোথায় তোমার অবস্থান আর কোথায় আমার অবস্থান? অর্ধ শিক্ষিত একটা, তাও আবার গ্রামের অশিক্ষিত মানুষগুলোকে কবিরাজি চিকিৎসা করে পেট চালায়। তোমার লজ্জা করে না? এই চুপ, একদম চুপ। অনেক হয়েছে, আমি আর তোমার কোনো কথা সহ্য করতে পারতেছি না। তুমি আমার সাথে সংসার করতে চাও না তো ব্যাস করো না, বাট তুমি আমাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। কাল সকালবেলা তুমি তোমার বাবার সাথে বাড়ি থেকে চলে যাবে। আমি তো যেতেই চাই, তুমি আমাকে ডিভোর্স দাও। আমি তো বাবার জন্য তোমাকে ডিভোর্স দিতে পারছি না। তুমি ডিভোর্স দিলে আমি তো বেঁচেই যাই। না না, তোমাকে আর কিচ্ছু করা লাগবে না, যা করার আমি নিজে করব। সকালবেলা আমি সবাইকে ডেকে ডেকে বলবো, বাবা আমি আর এই সংসারটা করতে চাই না, তোমরা একটা ব্যবস্থা করো। গুড, এতদিনে তোমার সুবুদ্ধি হলো। আর সুবুদ্ধির কোনো প্রয়োজন নাই, তুমি এখন ব্যাগটা গুছাও। সকালবেলা আমি তোমাকে যেন আর না দেখি। আমাকে আর তোমার দেখা লাগবে না। এখানে এমন কোনো মধু নাই যে মৌমাছির মতো আমাকে এখানে বসে থাকতে হবে। ইউ জাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক, ওকে? তুমি জাস্ট আজকের রাতটা পার হতে দাও। বয়স হয়েছে কিন্তু ওর মধ্যে বিন্দু মাত্র এখনো চেঞ্জ আসেনি। ম্যান অফ ওয়ার্ড। বাবা, তুমি কি জানো ফয়সাল এমবিবিএস, তাও আবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি মনে করেছিস আমি তোর বাবা হয়ে তোর জন্য একটা সুপাত্র জোগাড় করতে পারবো না? আরে তোর চেয়ে বেশি শিক্ষিত এবং কেরিয়ার সচেতন একটা ছেলের সঙ্গে আমি তোকে বিয়ে দিয়েছি। তোর তো আমার প্রতি কোনো বিশ্বাসই ছিল না, কিন্তু তোর প্রতি আমার 100% বিশ্বাস ছিল যে তুই আমার কথা রাখবি। তুই কথা ঠিকই রেখেছিস, কিন্তু পুরোপুরি রাখিসনি। তুই এই বাড়ির কাউকে এখনো আপন করে নিতে পারিসনি, কারণ তুই ধরেই নিয়েছিস গ্রামের সব গেও। কেন আমি তাদেরকে আপন করতে যাব? কি তাই না? আসলে বাবা, আমি তোমাকে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। শোন মা, তুই তো পড়াশোনা করেছিস ঢাকায়, আর ফয়সাল কোথায় করেছে জানিস? অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তুই এমবিএ করেছিস আর ফয়সাল করেছে এমবিবিএস। জানিস মা, উচ্চ স্যালারি দিয়ে মেলবোর্নের একটা ইউনিভার্সিটি ফয়সালকে নিতে চেয়েছে। তোর চাইতে না অনেক বেটার লাইফ ছিল ওর অস্ট্রেলিয়া। শুধুমাত্র ও আমাদের কথা রক্ষার্থে সবকিছু ছেড়ে চলে আসে দেশে। ওর আর একটা প্ল্যান ছিল, বিয়ের পরে তোকে সঙ্গে করে নিয়েই অস্ট্রেলিয়া চলে যাবে। কিন্তু আমাদের প্ল্যান ছিল অন্যরকম। আমরা প্ল্যান করলাম তোমাকে তোমার মাথা থেকে ওই গ্রামের ভূতটাকে তাড়াতে হবে। তোমার মনের ভেতরে এই গ্রাম সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা আছে সেটা দূর করা দরকার। তুমি কি ভেবেছো আমরা গ্রামে থাকি? আরে না, আমার ছেলে থেকে অস্ট্রেলিয়াতে, আর আমরা গ্রামে থাকবো? আমরা ঢাকা শহরের অভিজাত এলাকাতেই থাকি, কিন্তু গ্রামটাকে না প্রচন্ড ভালোবাসি। তাই মাঝে মধ্যে ছুটি পেলেই ছুটে আসি ছুটি কাটাতে। এই যে দেখো না, আমার ছেলের বিয়ে উপলক্ষে সবাই মিলে চলে এসেছি। কি ব্যাপার মা, তোর মন খারাপ হলো কেন? বাবা, আমি তো ফয়সালকে অনেক অপমান করেছি, এখন আমি কি করব? কি আবার করবি? ফয়সালের কাছে ক্ষমা চেয়ে নিবি। ওকে আমাকে ক্ষমা করবে? অবশ্যই করবে। এইখানেই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য। কারণ ফয়সাল এই গ্রামের এই আলো বাতাসে বেড়ে উঠেছে। ফয়সালের মনটা না তোর বাবার মনের মতো এইরকম বড় মন, বুঝছিস? ফয়সাল কোথায়? এই আশেপাশেই আছে, খুঁজে দেখো, পেয়ে যাবে। যাও।
জামা গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। তুমি এখনো যাও নাই? গ্রামের সবার চিকিৎসা করে বেড়াচ্ছ, অথচ তোমার বউর যে এত বড় একটা অসুখ হয়েছে তার চিকিৎসা করবে না? কিছু কিছু পেশেন্ট থাকে যারা নিজের রোগটাকে পুষতে ভালোবাসে। আমার একটা চাচা ছিল, ডাক্তারের নাম শুনলে উল্টা দিকে ধরতে। তুমি হচ্ছে ঠিক সেই রকম। তোমাকে সুস্থ করার জন্য আমার পুরো ফ্যামিলি এই গ্রামে চলে আসলো, আর তুমি তুমি উল্টা তাদেরকে চিকিৎসা দেওয়া শুরু করলে, বড় বড় জ্ঞানের কথা বলা শুরু করলে। তোমার বউটা যে এত বড় অন্যায় করে ফেলেছে, এখন তাকে কি শাস্তি দিতে চাও? চিকিৎসা শাস্ত্রে তো কোনো রোগীকে শাস্তি দেওয়ার পরিবর্তে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার বিধান রয়েছে। তো আমি কেন তোমাকে শাস্তি দেব? আমি সরি, আমাকে আর কষ্ট দিও না প্লিজ। তাহলে এখন কি করলে তোমার কষ্ট কমবে? মেঠো পথে আমার হাতটা ধরে হাঁটো, তাহলেই হবে। একা একাই হাঁটবে, হাতটা ধরবে না? তোমাকে স্পর্শ করার পারমিশন তো আমি এখনো পাইনি। বিয়ের পর থেকেই তো তোমাকে স্পর্শ করতে বারণ করে আসতেছো। আমাকে আর কষ্ট দিও না প্লিজ। তাহলে কি তুমি আমাকে এখন ভালোবাসো? কতটুকু? অনেক। কিভাবে বুঝবো? এখন চলো, হাঁটবা, চলো।